ওয়েলকাম ভিউয়ার্স। প্রিয় চাকরি প্রার্থীরা যারা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন ডাব্লিউবি আপার প্রাইমারি পরীক্ষা কবে হবে এবং প্রিলিমিনারি যে 150 হচ্ছে, মেন্স কি 100 হতে পারে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো অগাস্টে প্রসেস শুরু হচ্ছে, ডিসেম্বরে এক্সাম হচ্ছে আপার প্রাইমারির, এবং এখানে আরো কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। তো তার আগে বলবো, যারা যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাননি তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তার লিঙ্ক কিন্তু অলরেডি ডেসক্রিপশন বক্সে পিন এবং কমেন্ট সেকশনে পিন করে দেওয়া রয়েছে। এখানে কতগুলো জিনিস কিন্তু খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে যে এই সরকার অনগোয়িং যতগুলো প্রসেস রয়েছে সেগুলো কিন্তু দ্রুত শেষ করে দিতে চাইছেন। কেন চাইছেন তার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা দিচ্ছি, এবং যা হয়ে গেছে সেগুলো অতীত, সেগুলোকে তারা অলরেডি খুব দ্রুততার সহিত নিয়োগ করে দিয়ে, যেরকম ডাব্লিউবি পুলিশ কনস্টেবল নিয়োগ করে দিচ্ছে পুজোর আগে, এবং 13,421 পদ প্রাইমারি নিয়োগ করে দিচ্ছে, ওয়েটিং এর 11,000 প্লাস আপার প্রাইমারি নিয়োগ করে দিচ্ছি। তারপরে বলে কি নোটিফিকেশন আগে দিবে সেটাও ব্যাখ্যা করব। এবার অগাস্টে কিন্তু আপার প্রাইমারির যে প্রসেসটা, সেগুলো সিট ভ্যাকেন্সি থেকে শুরু করে কিভাবে নিয়োগ প্রসেস করা যায়, কত নম্বরে পরীক্ষা নেওয়া যায়, সেগুলো কিন্তু প্রসেসটা কিন্তু এগিয়ে যাবে। কেন এগিয়ে যাবে সেটাও বলছি, কারণ এই সরকার এখন কাজ দেখাতে হবে। কারণটা হচ্ছে 2028 সাল এবং 2029 সাল কিন্তু ভোট রয়েছে। এই জন্যই কিন্তু প্রসেসগুলো কি খুব দ্রুততার সহিত এগিয়ে নিয়ে যাচ্ছেন। অগাস্ট মাস পড়লেই বুঝতে পারবেন, যখন সবকিছু শুরু হয়ে যাবে। অলরেডি কিন্তু যে এসএলএসটির কিন্তু মেডিকেল ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, কারণ ওনারা কিন্তু অপেক্ষা করছেন না যে কোর্টে 10 নম্বরটা থাকবে না, বাদ যাবে। ওনারা কিন্তু দ্রুততার সহিত এই জিনিসগুলো শেষ করে দিয়ে নতুন ওনারা কাজ দেখাতে চাইছেন এবং দেখাবেন। এটাই কিন্তু গোল্ডেন চান্স। এটা কিন্তু এই আপার প্রাইমারিতে কিন্তু মিনিমাম কিন্তু 20,000 ভ্যাকেন্সি কিন্তু দিচ্ছেই। এটাই একটা বিশাল গোল্ডেন চান্স। তো এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এখানে কি 150 নম্বর পরীক্ষা হবে? এবার কি 25 নম্বরের পরীক্ষা হবে? না, 25 নম্বরের সম্ভাবনা একদমই নয়। আমি আবারও বলছি, সম্ভাবনা এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে মেইনস যেটা পরীক্ষা সেটা কিন্তু 100 অর্থাৎ 100-র মধ্যে হচ্ছে। বাকি যেগুলো বিজেপি শাসিত যে বিভিন্ন রাজ্যে রয়েছে 100-র মধ্যে পরীক্ষায়, সেটা 100 হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, 25 নয়। অতি প্রিপারেশন তো কিন্তু হার্ডলি নিতে হবে। এবং এই যে আমি বলছি যে 11,000 রিক্রুটমেন্ট করার পর 1100 যে ওয়েটিং দিয়ে রিক্রুটমেন্ট করার পর কিন্তু তারপরে কি নোটিফিকেশন আসবে না আগে চলে আসবে? দেখুন, প্রসেস কিন্তু 100% আগে শুরু হয়ে যাচ্ছে। তবে সম্ভাবনা রয়েছে 11,700 নিয়োগ করে দিয়ে সঙ্গে সঙ্গে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ হাইডলি নিতে পারে। সম্ভাবনা রয়েছে 7 দিনের মধ্যে কিন্তু নোটিফিকেশনটা প্রকাশ পেয়ে যাবে। আর এমনও কিন্তু তথ্য রয়েছে যে আপার প্রাইমারি কিন্তু রিলেটেড অগাস্টে কিন্তু একটা নোটিফিকেশন দিবি আপার প্রাইমারি রিলেটেড। সেটা কি হতে পারে সেটা ওনারা জানাবেন। সেটা নোটিফিকেশন হতে পারে, কিংবা কি করে শুরু করবেন তার প্রসেস, পরীক্ষার প্রসেস এমন জানাতে পারে। এইবার ডিসেম্বরে এক্সাম হলে কিন্তু 27-এ নিয়োগ দিচ্ছে, এবং মেন্স হওয়ার সম্ভাবনা এটাতে কিন্তু আমি অবশ্যই বলবো 90% রয়েছে, এবং 10% না হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু লজিক রয়েছে। কেন 10% না হওয়ার কারণটা হচ্ছে, এরা কিন্তু রিক্রুটমেন্ট দিয়ে দিবে 2027-এ, হাইডলি জুন জুলাই যাবে। জুন জুলাইয়ের মধ্যে কিন্তু আপার প্রাইমারি রিক্রুটমেন্ট করে দেবে। এবার ডিসেম্বরে যদি আপার পরীক্ষা হয়, কিংবা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যদি পরীক্ষা হয়, তাহলে কিন্তু ওনারা মেন্সটাকে নাও নিতে পারেন। কারণ ওনারা 27 সালে কাজ দেখিয়ে 28 সালে ভোট আছে, 29 সালে ভোট রয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এই বিষয়ে কি মতামত। তো এই ছিল আজকের আপডেট। হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই সকলে কিন্তু যুক্ত হয়ে যাবেন।